এক যুগের ব্যবধানে দেশে গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম ৩৮% মতো কমেছে। খাত সংশ্লিষ্টদের মতে রপ্তানি আয় কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থার উত্তরণে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকর বাস্তবায়ন ও পরিবেশ বান্ধব ট্যানারি নিশ্চিতের বিকল্প নেই বলে মত তাদের। রানজিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি বছর কোরবানি এলেই পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 2013 সালের ঈদুল আজহায় সরকার গরুর লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করেছিল প্রতি বর্গফুট 85 থেকে 90 টাকা। ঢাকার বাইরে তা 75 থেকে 80 টাকা। আর এবার ঢাকায় কোরবানির গরু লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। অর্থাৎ 12 বছরের ব্যবধানে এই দর কমেছে অন্তত 30 টাকা। 2015-16 যে দাম ছিল ওই প্রাইস থেকে এখন প্রায় 60% কম। একটা মার্কেটে শুধু চায়না ছাড়া আমাদের থেকে এখন চামড়া কেউ তেমন একটা নেয় না। 80-90% চামড়াই চায়না নিচ্ছে। এই দাম কমে যাওয়ার কারণ হলো এই যে বিভিন্ন দেশ না আসা। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে দেশে মূল্যস্ফীতির হার এখন 9.5% উপরে। অর্থাৎ গেল বছর যে পণ্য বা সেবাটি 100 টাকায় কেনা যেত তা এখন কিনতে হয় 109 টাকারও বেশি খরচ করে। তবে বছর তিনেক আগেও দেশে মূল্যস্ফীতির গড় ছিল 6% ঘরে। সেই হারকেও বিবেচনায় নিলে 2013 সালে 90 টাকার চামড়ার দর এখন 160 টাকা হওয়ার কথা। কিন্তু দাম তো বাড়েনি, উল্টো কমছে কেন? আমরা বর্তমান যে দুরবস্থা সেটা আরও দুরবস্থার দিকে যাবে যদি এই অবস্থা চলতে থাকে। যেমন আমাদের এখন আর কাস্টমার বলতে নন ব্র্যান্ডেড বায়ারগুলো, যেমন চায়না বেস বলা যায়, চায়নায় একমাত্র আমাদের মার্কেট। এই মার্কেটে আমরা চামড়া বিক্রি করে আমাদের যে উৎপাদন কস্ট সেটা আমরা অর্জন করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল এক্সপোর্ট ভলিউম সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আমাদের যে রপ্তানি হচ্ছে এটার পেছনে এই না যে আমরা ভলিউমে কম রপ্তানি করছি, এটা কিন্তু প্রাইস এফেক্টও আছে। এবং প্রাইস এফেক্টের একটা বড় কারণ হলো যে আমরা যেভাবে প্রক্রিয়াজাতকরণ করছি, যেভাবে আমরা এখানে এগুলো দিয়ে আমরা প্রস্তুত করছি বিভিন্ন পণ্য সামগ্রী, সেটা অনেক সময় আমরা ভালো দাম পাচ্ছি না, কারণ পরিবেশ বান্ধব হিসাবে এইগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বাজারের ধরনও চেঞ্জ হচ্ছে, পণ্যের যে কাঠামো সেগুলোও চেঞ্জ হচ্ছে। সেটার সাথে আমাদের উৎপাদন প্রক্রিয়ার যে সংযোগ সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে আমাদের। সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশে 60টি রপ্তানিমুখী ট্যানারি এখন লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG-র বৈশ্বিক সনদ রয়েছে। এর বাইরে আরও অন্তত 20টি ট্যানারি এই সনদ অর্জনের উদ্যোগ শুরু করেছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।